ইফতার সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন মুমিন বান্দা বান্দি যদি আল্লাহ পাকের এই নামটা যদি 41 বার পড়তে পারে, মাত্র 41 বার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ তাওয়াক্কুল নিয়ে যদি এই নামটা যদি আপনি 41 বার পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনাকে কি পুরস্কার দেন আপনি নিজে অবাক হয়ে যাবেন। দেখেন, আল্লাহ পাক বান্দাকে বড় পছন্দ করেন, বান্দাকে ভালোবাসেন। আমার আল্লাহ বলে, বান্দা তোমাকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে আরাম আয়েশে তোমার জীবনটাকে অতিবাহিত করার জন্য। আল্লাহ বলে, বান্দা কিন্তু দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি যদি আমি আল্লাহ পাকের হুকুম আহকাম, আমি নবীর সুন্নাহগুলা যদি আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে দুনিয়া থাকতেই আমি আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়ে জান্নাত তোমার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছি। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই জানি, ওলামায়ে কারাম তারা আমাদেরকে প্রায় সময়, ম্যাক্সিমাম সময় আমাদেরকে বলেন, আমরা জানি। এবং ইফতারের আগে, ইফতারকে সামনে নিয়ে যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা কখনো বিফলে যায় না, এটা তো অনেকে জানেন। মা বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা অনেক সময় দেখি যে ইফতারের আগ মুহূর্তে দোয়া না করে পেঁয়াজু নিয়ে ব্যস্ত, ছোলা বুট নিয়ে ব্যস্ত, মানে ইফতার বানানোর জন্য পাগল হয়ে যান। এই ভুলটা করবেন না। আপনি কমাস কম একটু ঘড়ির টাইম ধরে, টাইমটা মেনটেন করে ইফতারের 20 মিনিট আগে সমস্ত কাজকর্মকে আপনি একেবারে কমপ্লিট করে ফেলবেন। ইফতার সামনে নিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ মনের আশা কবুল করবেন। এমন কোনো মানুষ নাই যে তার জীবনে কোনো চাহিদা নাই, এমন কোনো মানুষ আপনি পাবেন না। আপনার মনে করেন আপনার সন্তান আপনার কথা শুনে না, অথবা আপনার স্বামী আপনার কথা শুনে না, তাহলে ইফতারটাকে সামনে নিয়ে স্বামীর জন্য দোয়া করবেন। মা বোনেরা, পারবেন না এটা? স্বামী আপনাকে আগের মতো ভালোবাসে না, অথবা স্ত্রী আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনার কথা শুনে না, তাহলে ইফতার সামনে নিয়ে স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রীর ভালোবাসার জন্য দোয়া করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি শোনো, যখন ইফতারির সময় হয়ে যাবে, ইফতারিকে সামনে নিয়ে আপনি দোয়া করবেন, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামকে বললেন, সাহাবীরা তোমরা জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারিকে সামনে নিয়ে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ আস্থার, পরিপূর্ণ ভরসা নিয়ে যদি দোয়া করে, আমার আল্লাহ তার দোয়াটা কখনো বিফলে দেন নাই। তাহলে আপনি ইফতারের সামনে নিয়ে আপনি 41 বার আল্লাহ পাকের এই নামটা পড়বেন, ইয়া গাফুরুর রহিম আল্লাহুম্মা গফিরলি। একবার ইয়া গাফুরুর রহিম আল্লাহুম্মা গফিরলি, ইয়া গাফুরুর রহিম আল্লাহুম্মা গফিরলি, এমন করে করে 41 বার আপনি পড়বেন। পারবেন না এটা? বন্ধুরে আমার শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা আপনি 41 বার আপনি পড়বেন। এই আমার মা দিলের কান লাগায় কথাগুলা শুনেন, হো আমার বাবা যুবক ভাই, দিলের কান লাগায় কথাগুলা শুনেন। ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা আপনি 41 বার পড়বেন, তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইফতারিকে সামনে নিয়ে মুনাজাত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবেন। আমার আল্লাহর কাছে আপনার মনের যত কষ্ট, মনের যত ব্যথা একান্তভাবে আমার আল্লাহর কাছে আপনি ব্যক্ত করবেন। আপনি যতই কষ্টের ভিতরে থাকুক না কেন, মনের ভিতরে যতই আপনার চাপা কান্না থাকুক না কেন, মনের ভিতরে অনেক কষ্ট আছে। এমন কোনো মানুষ নাই যে তার মনের ভিতরে কোনো যন্ত্রণা নাই, এমন কোনো মানুষ নাই যে তার কোনো কষ্ট নাই। বন্ধুরে আমার, দুনিয়ার মানুষের কাছে বললে কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। একান্তভাবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের কাছে আপনি বলেন, আর ইফতারিকে সামনে নিয়ে যেই দোয়া করবেন, সেই দোয়াটাই আমার আল্লাহ কবুল করে নিবেন। এই জন্যে ভাবা, ইফতার সামনে নিয়ে দোয়া করলে সেই দোয়াটা আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন। এই মুহূর্তটা কখনো মিস যেন না হয়ে যায়। অবশ্যই আমরা এই মুহূর্তটাকে স্মরণ করব, আল্লাহর জন্য আমরা, আমার নিজের জন্য আমি স্মরণ করব। আল্লাহ